ম্যাচ জিতেই জরিমানার মুখে পড়তে হলো কেএল রাহুলকে। জরিমানার হাত থেকে ছাড় পেলেন না ঋতুরাজও। নিমেষেই পকেট থেকে বেরিয়ে গেল নগদ 12 লক্ষ টাকা। কিন্তু কেন, এমন কি করেছিলেন রাহুল ঋতুরাজ? দেখুন, ব্যাট হাতে দাপট দেখিয়ে এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসকে জিতিয়েছিলেন অধিনায়ক কেএল রাহুল। ম্যাচ জেতানো ইনিংস খেলার পরে শাস্তির মুখে পড়লেন তিনি। একই সঙ্গে শাস্তির মুখে পড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও। দুজনকেই মোটা অঙ্কের জরিমানা করেছে আইপিএল পরিচালন সমিতি। সেই সঙ্গে ভবিষ্যতে একই ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। লখনৌ চেন্নাই ম্যাচের ইউএসপি ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি আবেগের ঢেউ আছড়ে পড়েছিল লখনৌয়ে। ধোনি 9 বলে 28 রানের ঝড় তোলেন, তবুও ম্যাচটা হারতে হয় চেন্নাই সুপার কিংসকে। কিন্তু মন্থর ওভার রেটের জন্য দু দলের অধিনায়ককে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটাই তাদের প্রথম অপরাধ। সেই কারণেই ন্যূনতম অর্থ জরিমানা দিতে হবে দুই অধিনায়ককে। রাহুল 82 রানের ঝকঝকে ইনিংস খেললেও ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হন। 17 রান করেন চেন্নাই অধিনায়ক। চেন্নাই লখনৌ ম্যাচের শেষে কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের লখনৌ সুপার জায়ান্টস এই চেন্নাই সুপার কিংসের পয়েন্ট 8। প্লে অফে রাস্তা জটিল হচ্ছে। কেকেআর ও সানরাইজার্স হায়দ্রাবাদ এক ম্যাচ কম খেলছে। আইপিএলের পরিচালন সমিতির পক্ষ থেকে লখনৌ চেন্নাই ম্যাচ শেষে এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই 20 ওভার বল করতে পারেনি দুই দল। তাই স্লো ওভার রেটের কারণে দুই দলের অধিনায়ক লোকেশ রাহুল ও ঋতুরাজ গায়কোয়াড়কে ম্যাচ ফির 50% অর্থাৎ 12 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে স্লো ওভার রেট সংক্রান্ত আচরণবিধি না ভাঙার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আয়ারকে জরিমানা করা হয়েছিল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতার পরে একই কারণে জরিমানার মুখে পড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।